তাদের দাবি আদায়ের জন্য এভাবে রাজপথে মানবতার জীবন যাপন করতে হবে। তাদের লেখাপড়া সুখ শান্তি বিসর্জন দিয়ে তারা রাজপথে নামতে হবে। এটা আমরা এই সরকারের আমলে কামনা করি নাই। আমরা এটা পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ তিতুমীরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ ওলিউল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামী শিক্ষা নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটাই হচ্ছে মূলত একটি জাতিকে প্রতিষ্ঠিত করার, স্বাবলম্বী করার, উন্নয়ন অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার একমাত্র সোপান। সেই অবস্থাকে আজকে অস্বীকার করে ইবতেদায়ী শিক্ষকদেরকে এভাবে রাজপথে আনার জন্য যারা ভূমিকা পালন করছেন তাদের ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কেন ইবতেদায়ী শিক্ষকরা তাদের দাবি পূরণে এইভাবে রাজপথে থাকতে হবে? এটা তো কথা ছিল না। সম্মানিত ভাইরা, আমরা পরিষ্কার বলতে চাই, এই জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলাম খেলাফত মজলিস সহ যত ইসলামী দল আছে, যত অন্যান্য রাজনৈতিক দল আছে, সকলেই আমরা আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। এখানে কোনো ক্যাটাগরি থাকবে না। যত ধরনের ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশে আছে এগুলোকে জাতীয়করণ করে, এগুলোর শিক্ষার মান নিশ্চিত করে এদেশের কচি কিশোরদেরকে, কচি মৌসুমী যাতে তারা তাদের হৃদয়ের মধ্যে তাওহীদের বীজ বপন করতে পারে, সেই ব্যবস্থায় সরকারকে করে দিতে হবে।